কেদারনাথে ওঠা কিন্তু কষ্টকর, পুরো শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, পা টেনে ধরছে, আর পারা যাচ্ছে না, কিন্তু করতে হবে। প্রয়োজনে হামাগুড়ি দিয়ে যাব, কিন্তু যাব। আজকে আমি আমার লাইফে সেরা জিনিসটা পেয়েছি। থেকে আর বড় জিনিস আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না, শুধু বরফই বরফ। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। দেবভূমি উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবার সুযোগ পেয়েছি জীবনে মহাদেবের কাছে যাওয়ার। সুযোগ ছাড়ার তো কোনো মানেই হয় না। আর শুধু আমি একা নয়, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন শুরু করছি সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাত্রা 2025। রাস্তার সমস্ত রকম আপডেট, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে, চলুন শুরু করি। আজকের যাত্রায় আমরা মোট 5 জন যাচ্ছি। আমি, অর্পিতা, দীপক আর এক্সট্রিম রোডসের টিম। তাহলে যাত্রা শুরু করার আগে আমার প্রিয় 1 কাপ চাই হয়ে যাক। এবারে কেদারনাথ যাত্রার প্রথম দিনকে এসে বেশ কিছু বেনিফিট পেয়েছি। প্রথমত, বাস যেটা এসেছিল সীতাপুর বাস স্ট্যান্ডে না নামিয়ে একদম সোনপ্রয়াগের মেন মার্কেটের উপর নামিয়েছিল। দ্বিতীয় সুবিধা, সোনপ্রয়াগের মেন মার্কেট থেকে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি পেয়েছি। আপনারা যখন পরবর্তীকালে আসবেন, এখান থেকে কিন্তু এই করিডোরের মধ্যে দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। এই হচ্ছে সেই ব্রিজ। আপনারা যখন পরবর্তীকালে আসবেন তখন এখান থেকে গাড়ি পাবেন। এই যে গাড়ি অলরেডি এখানে লেগে গেছে। রাস্তায় যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি ল্যান্ডস্লাইডে রাস্তা পড়ে গেছিল, রাস্তা বলে কিছু ছিল না। কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, রাস্তা তৈরি করেছে, বাট আবার যদি পরবর্তীকালে বৃষ্টি হয় বা ল্যান্ডস্লাইড হয় তাহলে কিন্তু আবার রাস্তা কী যে হবে, মহাদেবী ভরসা। পাহাড়ি মহিলারা কতটা কর্মঠ দেখুন। এর আগে কিন্তু আমি এটা দেখিনি। এবারে কিন্তু কেদারনাথ যাত্রায় প্রচুর মহিলা পোর্টার আছে। मिनिमम 70 kg के लिए कितना लेते हो आप लोग? 10,000। अगला साल 7,000 था, इससे इस बार 10,000 हुआ है। বলা হয় কেদারনাথজি যাত্রা করতে গেলে গৌরী মাতার মন্দিরে পারমিশন নিয়ে তবেই কেদারনাথজি যাত্রা করতে হয়। তো সেই যাত্রা শুরু করার আগে আমরা এসেছি গৌরী মাতার মন্দিরে। গৌরী মা পার্বতীর আরেক নাম। আর ঠিক এই স্থানেই মা পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবের মন জয় করার জন্য, তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। যে মানুষগুলোর কনস্ট্যান্ট ফোনে অভিক চলো ইস বার হো জায়গা, ফির চলো, তো এই মানুষগুলো ছাড়া কিন্তু সম্ভব ছিল না। নতুন করে আলাপ নিশ্চয়ই করাতে হবে না। এই এক্সট্রিম রোডিসের বৈশালীদি আর দিব্যাং ভিয়ার সঙ্গে আমি আগে আলাপ করাবো। ভিয়া আগে এগিয়ে গেছেন, आगे पहुंचता है। हर हर महादेव। गौरी माता के मंदिर से आप सब लोगों को प्रणाम करती हूँ और आशा करती हूँ कि आप सब लोग अभी को प्यार देते रहें। हर हर महादेव। অবশেষে পৌঁছালাম কেদারনাথ ট্রেকের স্টার্টিং পয়েন্টের ঠিক সামনে। এই পেছনে হচ্ছে সেই গেট যেটা প্রতিটা ট্রেকারের স্বপ্ন থাকে, সেই ট্রেকের এন্ট্রান্সের সামনে। আর এই এন্ট্রান্সের পাশেই হচ্ছে
সুলভ শৌচালয় আছে, কোনো নির্দিষ্ট চার্জের ব্যবস্থা নেই। আপনার যেটা মনে হবে ঠিক সেই চার্জটাই আপনি কিন্তু পেমেন্ট করবেন। কেদারনাথ যাত্রা 2025-এর জন্য পিট ট্যুর কাউন্টার, ঘোড়ার কাউন্টার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আমার পেছন দিকে এই জায়গাটা, এখান থেকে আপনাদের ঘোড়া নিতে হবে। রোদের আভা খুব ভালো দেখতে পাচ্ছি। আশা করি ভোলেনাথের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকলে যাত্রা কিন্তু নির্বিঘ্নে হবে। আর এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য। হর হর মহাদেব। भैया जी, यस बताइए। तो आप कभी क्या खा रहे हो? मैं तो अभी केला खा रहा हूँ ताकत ताकत लाने के लिए। ताकत लाने के लिए बूस्टर है ये। एक्चुअली हम लोग रेडबुल तो नहीं लेते हैं, इसी से काम चला तो लेते ये वाला हम लोग का रेड बुल है। हैं। हाँ हम लोग का रेडबुल है ये। ये नींबू पानी नींबू पानी वही 50 रुपया। 50 रुपया। जी मैडम जी। ठीक क्योंकि गवर्नमेंट ने यहाँ पर मेरे को पास दिया तब जाकर बन रहा है, नहीं तो हम पास नहीं मिलेगा तो नहीं बनता है, पास का पैसा अलग देना पड़ता है, यह नियम है यहाँ के। অর্পিতা কি ঠিকঠাক? এখন অবধি ওয়েদারটা ভালো আছে বলে কোনো কষ্ট হচ্ছে না। জাস্ট ঠাকুরের কাছে প্রে এটাই করছি যেন ওয়েদারটা স্মুথলি যেন থাকে, কষ্ট না হয়। এই যে রেস আসছে না, এটা কিন্তু আমরা ওখানে কোথাও দেখতে পাই না। এটা একটা অন্য জিনিস। বস केदारनाथ इज केदारनाथ। कहाँ से भैया? हरियाणा। हरियाणा से। কেদারনাথের রাস্তায় চলার যে কষ্ট আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ঘোড়ার উৎপাত, ঘোড়ার ঠেলা সব কিছু আছে, কিন্তু উঠলে এখন খানিকটা উঠেছি, তাতেই যে সিনারিক বিউটি পাচ্ছি না, আর মহাদেবের ডাক, সেটা তো নিয়ে কোনো কথাই হবে না বস। আর প্রতিটা লোকের মধ্যে যে এনার্জি লেভেল, এখানে আপনার এনার্জি ডাউন কোনোভাবেই হতে পারে না। যদিও বা হয় একটু 2 মিনিট কথা বলবেন বা এদের সঙ্গে মিশবেন, কোত্থেকে এনার্জি চলে আসবে, আবার দৌড়াবার তো ইচ্ছা করবে আপনার। হর হর মহাদেব, হর হর মহাদেব। খানিকটা বিশ্রাম আর অনেকটা উৎসাহের সঙ্গে আবার এগোলাম মহাদেবের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ভৈরব বাবার মন্দিরের সামনে। আর যিনি ঠাকুরমশাই ভৈরব বাবার মন্দিরে, উনি কিন্তু কলকাতায় পোস্টিং ছিলেন আগে যখন ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। অবশেষে 4 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা পৌঁছলাম জঙ্গল চাট্টিতে। আর জঙ্গল চাট্টিতে ফার্স্ট এড পোস্ট আছে, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তার ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। জিএমভিএনের একটা রেস্ট হাউসও আছে এখানে। এখন একটু ব্রেকফাস্টের সময়, কেননা চলতে গেলে এনার্জির দরকার, আর এনার্জির জন্য খেতে হবে। আমাদের খাবারে আলুর পরোটা, আচার, আর অর্পিতার খাবারে হচ্ছে ডাল আর রুটি। ও তো আবার হাই প্রোটিন ইনটেক ছাড়া আর কিছু চলে না নাকি। পরোটার তো গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে, আর খিদে এমনিতেই পেয়েছিল। একটা আলুর পরোটা আচার দিয়ে হচ্ছে 50 টাকা, আর অর্পিতার রাজমার ডাল, রাজমার মটর দিয়ে ডাল আর রুটি, ওটা হচ্ছে 40 টাকা। সঙ্গে কমপ্লিমেন্টারিতে অবশ্যই লঙ্কা তো অবশ্যই আছে। बस मैं एक दही ले लूंगी, पूरा खा लूंगी। पूरा आप नहीं खाओ? नहीं, आप पूरा नहीं ले पाएंगे? पता नहीं, मुझे नहीं लगता मैं ठीक है, अगर आप नहीं ले पाती हैं तब मैं ले लूंगी। बस অসাম অসাম। আর খিদের মুখে যদি খারাপ কোনো কারণে হতো তাহলেও চলে যেত, তবে মিথ্যে কথা বলবো না, সত্যি পরোটাটা অসাম খেতে। यहाँ पर आप अगर मैगी भी खाते हो, आप मैगी खाओ या पराठा खाओ, कुछ भी खाओ, ऑटोमेटिकली वो जो
पहाड़ के सौंधी सौंधी खुशबू के साथ टेस्ट बढ़िया हो ही जाता है। और वो बोलते हैं ना कि जब भूख लगती है तो सब अच्छा लगता है। लेकिन ये वाकई अच्छा है। পেট ভরে খেয়ে নিয়ে এবারে আপনাদের সঙ্গে দেখা করছি রামবাড়াতে পৌঁছে। চলুন এগোই। আগের বার যখন কেদারনাথজি যাত্রা করেছিলাম তখন কিন্তু এই জায়গাটা ব্রিজ ছিল না, পুরো সলিড রাস্তা ছিল। কতবার এখান থেকে ধস নেমেছিল ওপর থেকে, তার আফটার এফেক্টে এখানে ব্রিজ করতে হয়েছে জায়গাটাকে বাঁচানোর জন্য। ঘাম বেরিয়ে গেল, ঠান্ডা হাওয়া আছে, কিন্তু এই যে পথ চলার যে কষ্ট পুরো স্নান করিয়ে দিয়েছে। অবশেষে পৌঁছালাম এই যাত্রাপথের দ্বিতীয় স্পট ভীমবালিতে। এখানে জিএমভিএনের রেস্ট হাউস এবং ক্যান্টিন আপনি দুটোই পাবেন, এছাড়াও বিভিন্ন রকম খাবারের অপশান আপনি পেয়ে যাবেন। যদি অনেকে মনে করেন যে নিচে থাকবো না সোনপ্রয়াগে বা গৌরীকুণ্ডে, তারা কিন্তু অনেকেই ভীমবালিতে এসে রেস্ট নেন রাত্রিবেলাটা এবং পরের দিন সকালে কেদারনাথজি যাত্রা করেন। সামনে এই যে এইগুলো হচ্ছে কিন্তু রেন শেল্টার। এটা দিয়ে ঘোড়াগুলো যাবে, আর এটা হচ্ছে পুরোনো রাস্তা যেটা দিয়ে মানুষ যায়। আগে গিয়ে রামবাড়া গিয়ে এই যে ঘোড়া যাচ্ছে, নিচে কাঠের গুড়ি লাগিয়ে তার উপরে পাটা লাগিয়ে কিভাবে দোকান তৈরি হচ্ছে। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করে 7 কিলোমিটার পথের পরিসমাপ্তি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রামবাড়াতে। আর রামবাড়ার এই ব্রিজটা কিন্তু নতুন। গত বছর আমরা যে ব্রিজের ওপর দিয়ে কেদারনাথ যাত্রা করেছিলাম সেই ব্রিজটা কিন্তু জাস্ট ওয়াশ আউট হয়ে গেছিলো গতবারের বন্যায়। এটা সম্পূর্ণ নতুন তৈরি, আর একটা উঁচু ব্রিজ ওইদিকে তৈরি হচ্ছে। এটা হলে কিন্তু এই এতটা নিচে আপনাদেরকে নামতে হবে না। তবে একটা কথা বলি, ছোট ছোট পায়ে হাঁটবেন, ধীরে সুস্থে হাঁটবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ কি তাড়াতাড়ি পৌঁছানোটা লক্ষ্য নয়, সুস্থভাবে পৌঁছানোটাই কিন্তু জীবনের লক্ষ্য। রামবাড়ার পর একটু চা পানের বিরতি, একটু চা খেয়ে নিই। প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছিল, যদিও জল আমাদের কাছে আছে, চা না খেলে আর উঠতে পারছি না। খিদেও পেয়ে গেছে, দুখানা আলুর পরোটা খেলাম, কোথায় যে ভ্যানিশ হয়ে গেল বুঝতে পারছি না বস। ফাইনালি পিট্টু নিতে হলো অর্পিতার স্পন্ডলাইটিসের ব্যথার জন্য। লাগেজটা দিলাম, 1000 টাকায় রফা হয়েছে। রামবাড়া থেকে কেদারনাথের মন্দির অবধি পৌঁছে দেবে। চলাম ছোটি লিঞ্চালিতে, ধীরে সুস্থে উঠছি, কোনো তাড়াহুড়ো নেই, জটা বাজবে বাজুক। और एक चीज़ कि हम लोग जो ये चढ़े हैं, ठीक है, मुझे ये ज़्यादा इजियर लग रहा है अभी। हाँ इजियर लग रहा है तो, बिकॉज जो हम वहाँ से चढ़ के आए उसमें ज़्यादा अर्लियर ऐसा था, क्योंकि ये होता है कि दिमाग में रहता है कि भाई ये ऐसी चढ़ाई है, लेकिन ये जो रोड है ना वो इस तरीके का है कि आपको ईज फील होएगा, आप रियलाइज़ करोगे जब आप रामबाड़ा से ऊपर चढ़ोगे। ছোটি লিঞ্চালি আর বড়ি লিঞ্চালির মাঝামাঝি একটা ধাবায় আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি। পেয়েছে বলে নাকি জানি না, খাওয়ারের টেস্ট কিন্তু অসাম। এবার এটাও হতে পারে পাহাড়ি জলের ক্রেডিট, পাহাড়ি জলের জন্য এটা কিন্তু সলিড খেতে লাগছে। কেদারনাথে ওঠা কিন্তু কষ্টকর, মানতে হবে। পুরো শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা, তারপরেও এরকম এত ঘাম হচ্ছে, পুরো শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, পা টেনে ধরছে। কেদারনাথের রাস্তায় বহু জায়গা আছে যেখানে এখনো গ্লেশিয়ারে বরফ গলেনি। বুঝতে পারছেন টেম্পারেচার কত থাকলে বরফ থাকে? এখনকার টেম্পারেচার কিন্তু এখানকার এইটাই।
অবশেষে পৌঁছালাম বারিলিনচলিতে। আর এখান থেকে এবারে শর্টকাট নেব। যা লং কাটের অবস্থা, তার থেকে শর্টকাট নেওয়া কিন্তু একটু পরিশ্রম হলেও রাস্তাটা অনেকটাই কমে যাবে। বেস ক্যাম্প আর 1 কিলোমিটার বাকি, কিন্তু আজকে যেহেতু পায়ে টান ধরেছে না, মানে অ্যাকচুয়াল দোষটা আমারই। আমি জল কম খেয়েছি যাতে বাথরুম যেতে না হয় এইটা ভেবে, কিন্তু আলটিমেটলি জল খাওয়াও হয়েছে আর পায়ে টানও ধরেছে, যে কারণে হাঁটতে এবার খুব প্রবলেম হচ্ছে। আর অন্ধকার যেহেতু হয়ে আসছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট বেস ক্যাম্প পৌঁছাতে হবে। বেস ক্যাম্প পৌঁছানোর পর আর কোনো চিন্তা নেই। এই সামনে বাঁদিকে হচ্ছে কেদারনাথের বেস ক্যাম্প। আর এখানে দেখুন বরফ কীরকমভাবে জমে আছে, শুধু বরফই বরফ। আর রাস্তা বরফের তাড়নায় ভিজে গেছে। আর বাড়ি থেকে যখন আসবেন হাঁটা কিন্তু প্র্যাকটিস করে আসবেন। শেষ 1 কিলোমিটার পথ যেতে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছিল। পৌঁছালাম শেষমেশ সন্ধ্যে 7:30টায়। পাহাড়ি এলাকা বলে বেশি অন্ধকার লাগছিল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকালবেলা। আজ 1 মে 2025, কাল কেদারনাথের মন্দিরের ওপেনিং ডেট। তার আগে কেদারনাথের মন্দির কিন্তু সব রকমভাবে সেজে উঠছে, চারপাশে ফুল লাগানো হচ্ছে। এই ফুলগুলো কালকে যখন আমরা গৌরীকুণ্ড থেকে উঠছিলাম তখন দেখেছিলাম এগুলো পিঠে করে নিয়ে আসা হচ্ছিল, সেইগুলোকে দিয়ে মন্দির খুব সুন্দর করে সাজানো হচ্ছে। চলুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। तैयारियां जो है श्री केदारनाथ धाम में पूरी हो चुकी है और पहली बार जो है 108 मीटर के द्वारा भगवान के मंदिर को दिव्य और भव्य सजाया गया है, और जिसमें जो है श्री की सभा, मंदिर समिति, शासन प्रशासन में पुरजोर जो है यही व्यवस्था है कि यात्री की व्यवस्था जो है आराम से यात्री आराम दर्शन करें। কেদারনাথের মন্দির মহাদেবকে স্বাগত জানাবে বলে কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই ফিলিংস কিন্তু একটা অন্য ফিলিংস বস। আপনাদেরও নিশ্চয়ই ভিডিওতে দেখে এটা ফিল করতে পারছেন। আমি তো জায়গায় দাঁড়িয়ে যেটা ফিল করছি সেটা তো মানে আমার এক্সপ্রেশন করার ভাষা নেই। এত সুন্দর, এত সুন্দর। গত বছর যখন আমি কেদারনাথ যেতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা এরকম ছিল না। এই জায়গাটা সম্পূর্ণ নতুনভাবে বানিয়েছে, সামনে করিডোর করেছে। আপনারা যে লাইন দেবেন পুজো দেওয়ার জন্য সেই জায়গাটাকেও সম্পূর্ণ নতুন করে বানিয়েছে। জায়গাগুলো কিন্তু একদম পুরো পাল্টে গেছে, মানে গত বছর যা ছিল আর এবছর একদম হিসাব মিলবে না। যত বাবার ডলি আসার সময় এগোচ্ছে ততই লোকেদের ভিড় আর আবেগ বেড়ে চলেছে। আর তখনই ইন্দ্রদেবের খেলা শুরু। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ। কেদারনাথে এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে মুষলধারে শিলাবৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিন্তু ভক্তদের উৎসাহ এবং উদ্দীপনা কোনো অংশেই কম নেই। আর থাকবেই বা কী করে, খানিকক্ষণের মধ্যেই বাবার ডলি আসার সময় হয়ে এসছে। আর এরই মাঝে এত বৃষ্টি, শিলাবৃষ্টিকে উপেক্ষা করে চারদিকে ভক্তরা ঘুরে বেড়াচ্ছে, বাবাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।
इसमें हाँ এখন মহাদেবের মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে। আমি তো সেরকম বড় মাপের কোনো ট্রাভেল ব্লগার নই, কিন্তু যবে থেকে ডিসিশন নিয়েছি ট্রাভেল ব্লগ করব, শখে পড়েই নিয়েছিলাম। কিন্তু আজকে আমি আমার লাইফে সেরা জিনিসটা পেয়েছি। এর থেকে আর বড় জিনিস আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। মহাদেবের ডলির দর্শন আর তার সঙ্গে মহাদেবের এই যে ফুল, এটা আমার লাইফের সেরা জিনিস। মানে আমি অনেক কিছু জীবনে অ্যাচিভ করেছি, বাট এর মতো ভালো, এত ভালো জিনিস মানে যাই অ্যাচিভ করি না কেন আজ অব্দি জীবনে, সবটাই কিন্তু এর থেকে ছোট বলে মনে হচ্ছে। কেদারনাথের মন্দিরে বাবা ভোলেনাথের দর্শনের জন্য এবারে টোকেনের ব্যবস্থা করা হয়েছে। আপনি নির্দিষ্ট যে স্লট থাকবে সেই স্লটে খানিকক্ষণ আগে পৌঁছে আরামসে বাবা ভোলেনাথের দর্শন করতে পারবেন। তো এই টোকেনের জন্য আপনাকে এই কাউন্টারে আসতে হবে, নিজের আধার কার্ড এবং রেজিস্ট্রেশনের কপি দুটো দেখিয়ে আপনাকে কিন্তু টোকেন নিতে হবে। এটা হচ্ছে সিস্টেম। দেখুন কত বড় লাইন। জিএমভিএন পার করে হেলিপ্যাডের শেষ অবধি পৌঁছে গেছে। কেদারনাথ দর্শনের টোকেন এবারই প্রথম চালু হলো, কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হলো সেটা তো আনেওয়ালা ওয়াক্তই বাতায়েগা। তবে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের পরের ব্লগটা দেখতে কিন্তু ভুলবেন না। আমাদের রেজিস্ট্রেশনের ওখানে প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে, তারপর গিয়ে আমরা মানে লাইন পেয়েছি। কালকে দুপুরবেলা 11টা থেকে 12টার মধ্যে স্লটে আমরা মন্দির দর্শন করার সুযোগ পেয়েছি। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালে কেদারনাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।